আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমার আজকের পর্বে। দেখতে দেখতে 15টা রোজা পার হয়ে গেল। আর কিছুদিন পরেই আসছে খুশির ঈদ। আর আমাদের দেশে ঈদের মিষ্টিমুখ মানেই হচ্ছে সেমাই। যত কিছুই রান্না করা হোক না কেন, সেমাইয়ের একটা পদ কিন্তু থাকা চাই। কেমন হয় এবারের ঈদের সেমাইটা যদি আমরা বাইরে থেকে না কিনে ঘরেই তৈরি করে ফেলি, একদম স্বাস্থ্যসম্মত উপায়ে আর ভেজালহীনভাবে। তাই আজকের পর্বে আমার রেসিপি হচ্ছে হোমমেড লাচ্ছা সেমাই। চলুন তাহলে বানানো শুরু করা যাক। আজকের লাচ্ছা সেমাই তৈরিতে আমি ব্যবহার করব শর্টেনিং, যেটা আমার ঘরে তৈরি। আর এর রেসিপিটা আমি অনেক আগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেয়া থাকবে। এটা তৈরি করতে একটা মাত্র উপকরণ লাগে, সেটা হচ্ছে ঘি। আপনি চাইলে লাচ্ছা সেমাই বানাতে সরাসরি ঘিও ব্যবহার করতে পারেন। তবে আপনারা সবাই জানেন যে ঘি রুম টেম্পারেচারে থাকলে এরকম তেল তেলে আর একটু দানা দানা অবস্থায় থাকে, যেটা আসলে শর্টেনিংয়ের মতো না। শর্টেনিংটা রুম টেম্পারেচারেও একদম সলিড অবস্থায় থাকে। তাই আপনি যদি বাটার, ঘি, মার্জারিনের পরিবর্তে শর্টেনিং দিয়ে বা ডালডা দিয়ে এই লাচ্ছা সেমাই তৈরি করেন, তাহলে সেটা বেশি পারফেক্টভাবে তৈরি করা যায়। ডালটা চাইলে আপনি বাইরে থেকে কিনেও নিতে পারেন, যদিও সেটা স্বাস্থ্যকর হবে না। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব ঘরে এইভাবে ঘি দিয়ে শর্টেনিংটা বানিয়ে নেওয়ার জন্য। এবারে আমরা লাচ্ছা সেমাইয়ের জন্য ডোটা তৈরি করে নিব। তার জন্য একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। আটা দিয়ে কিন্তু লাচ্ছা সেমাই বানানো যাবে না। ময়দার সঙ্গে আর কিছুই মেলাতে হবে না, চিনি, লবণ, তেল কোনো কিছু নয়। শুধুমাত্র রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে আমি এটাকে মেখে নিব। আর 1.5 কাপ ময়দার জন্য আমি এখানে নিয়েছি 1/2 কাপ পরিমাণ পানি, যেটা কিনা 8 টেবিল চামচ। তবে ময়দার প্রকারভেদে হয়তো আপনার সামান্য একটু কম বেশি পানি লাগতে পারে। সেক্ষেত্রে 9 টেবিল চামচের থেকে বেশি পানি নেওয়া যাবে না, কারণ লাচ্ছা সেমাই তৈরি করার জন্য এই খামিরটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আপনি যদি অতিরিক্ত শক্ত কোনো খামির তৈরি করে ফেলেন, সেক্ষেত্রে আপনার লেয়ারগুলো খুব বেশি পাতলা হবে না, মানে লাচ্ছা সেমাইয়ের যে সুতাগুলো থাকে ওগুলো বেশি আপনি পাতলা করতে পারবেন না, বেশি মোটা মোটা হয়ে যাবে। আর যদি খামিরটা বেশি নরম করে ফেলেন, সেক্ষেত্রে আপনি ওটাকে ঘোরাতেই পারবেন না, মাঝপথেই ওগুলো ছিঁড়ে ছিঁড়ে যাবে। 1.5 কাপ ময়দার সঙ্গে 1/2 কাপ পানি মিলিয়ে এবং 10 মিনিট ধরে মথার পর আমাদের এই মন্ডটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি এটাকে মোটামুটি সমান দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। তারপরে আমাদের কাজ হচ্ছে এই মন্ডটাকে ভালো করে এভাবে মুড়িয়ে একটা গোল বল তৈরি করে ফেলা। এটা কিন্তু মোটামুটি টাইট একটা খামির হবে, অনেক বেশি টাইটও না, আবার একদম নরমও নয়। এবারে আমি এর মধ্যে 1 কাপ লিকুইড ফ্যাট দিয়ে দিচ্ছি, যার মধ্যে 1/2 কাপ ছিল শর্টেনিং আর 1/2 কাপ হচ্ছে নর্মাল রান্নার তেল। দুটোকে আমি একসঙ্গে মেল্ট করে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ কর্নফ্লাওয়ার। অবশ্যই কর্নফ্লাওয়ারটাই দিবেন, ময়দা বা আটা নয়। তারপর এই তেলের সঙ্গে খুব ভালোভাবে এভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। পুরোটা কিন্তু আমি এখানে শর্টেনিং দিইনি, কারণ শর্টেনিং ঠান্ডা হলে রুম টেম্পারেচারে চলে আসলেই সলিড হয়ে যায়। তাই এর সঙ্গে আমি অর্ধেক পরিমাণ তেলও মিশিয়ে দিয়েছি, যাতে এটা এরকম লিকুইড অবস্থায় থাকে। অর্থাৎ 1/2 কাপ আমি নিয়েছি শর্টেনিং আর 1/2 কাপ হচ্ছে নর্মাল তেল। তারপরে ভালো করে একসঙ্গে কর্নফ্লাওয়ারের সঙ্গে মিশিয়ে এই যে ময়দার দুটো মন্ড তৈরি করে রেখেছি তার গায়ে ভালো করে মেখে দিচ্ছি। আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণ হচ্ছে, আমরা যখন ময়দার এই খামিরের সঙ্গে তেলের মধ্যে পেঁচাতে থাকবো, তখন এর ভেতরে যে লেয়ারগুলো সৃষ্টি হবে তার ভাজে ভাজে এগুলো ঢুকে যাবে, আর প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদাভাবে বোঝা যাবে, যেটা সাধারণত লাচ্ছা সেমাই হয়ে থাকে। এখন এই দুটোকে আমি ঢেকে রাখছি ঠিক 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে নিব। এই 15 মিনিটের মধ্যে আমাদের এই ময়দার যে মন্ডটা সেটা কিন্তু একটুখানি সফট হয়ে যাবে। এখন আমাদের এটা ঘুরাতে বা লেচি কাটতে অনেক সুবিধা হবে। এখন এই বলগুলোর মাঝখানে আঙুল ঢুকিয়ে এভাবে একটা ছিদ্র করে নিব। সাধারণত ডোনাটের শেপ দেয়া হয়, যাতে আমরা এর ভেতরে হাত ঢুকিয়ে ভালো করে ঘোরাতে পারি। দুটো আমি আলাদা আলাদাভাবে এভাবে ডোনাট করে নিলাম। আপনারা চাইলে একসঙ্গে বেশি করেও বানাতে পারেন, সেক্ষেত্রে একা না করে 2-3 জন মিলে করবেন, কারণ যত বেশি সময় এটা এই তেলের মিশ্রণের মধ্যে থাকবে তত বেশি নরম হবে। আর বেশি নরম হয়ে গেলে আপনি ঠিক মতো কিন্তু এর তারগুলো বানাতে পারবেন না। আর দেখতেই পাচ্ছেন ডোনাটের সেই ছোট্ট ছিদ্রটার মধ্যে একটু একটু করে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি এটাকে একটু লম্বা করে ফেলছি। মোটেও কিন্তু আমি এটাকে টেনে টেনে লম্বা করছি না, আমি জাস্ট 2 হাতের মধ্যে নিয়ে এটাকে ঘুরাচ্ছি।
আমি আপনাদেরকে একটু আস্তে আস্তে দেখাই। জাস্ট এইভাবে টেনে টেনে নিচ্ছি, আর এটা এমনিতেই কিন্তু ঝুলে লম্বা হয়ে যাচ্ছে। আপনাকে মোটেও প্রেশার দেওয়া যাবে না। একটা ছোট বাচ্চাকে কোলে নিতে গেলে আমরা যেমন খুব সাবধানে থাকি যাতে পড়ে না যায়, কোথাও ব্যথা না পাই, ঠিক সেইভাবে এটাকে ধরে আমাদেরকে আস্তে আস্তে ঘোরাতে হবে। আর যখনই দেখবেন বেশ খানিকটা লম্বা হয়ে গিয়েছে, তখন এভাবে আবার পেঁচিয়ে নেবেন, গোল করে, মানে ডাবল করে নেবেন। তারপর আবারও ওই তেলের মধ্যে একটু চুবিয়ে নিয়ে, মানে তেলের মিশ্রণটার গায়ে একটু জড়িয়ে নিয়ে আবারও হাতের মধ্যে আস্তে আস্তে এভাবে ঘোরাতে থাকবেন। কাজ কিন্তু আর কিছুই না, একই। বারবার এভাবে ঘোরাবেন, একটু লম্বা হবে, আবার এটাকে ডাবল করে প্যাচ দিবেন এবং আবারও একইভাবে আলতো হাতে এটাকে ঘোরাতে থাকবেন। খুবই সহজ একটা প্রসেস, কিন্তু খুব ট্রিকি। আপনি যদি একটু অসাবধান হন বা বেশি তাড়াহুড়া করে ফেলেন, যে কোনো সময় এই সুতাগুলো ছিঁড়ে যেতে পারে, কারণ তেলের মধ্যে থাকতে থাকতে এটা কিন্তু অনেক নরম হয়ে যাবে। আর একবারে একটা শেষ করে আর একটা না ধরে এইভাবে বিরতি দিয়ে দিয়ে দুটোই আপনি পাশাপাশি চালাতে থাকবেন, এতে করে কোনোটা বেশি নরম হয়ে যাবে না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই ময়দার মণ্ডটা নিজে নিজেই কিভাবে বড় হতে থাকছে। কোনোভাবে আপনি এটাকে টেনে লম্বা করতে যাবেন না, তাহলে কিন্তু পাতলা মোটা হয়ে যাবে, যে কোনো সময় যেখান সেখান থেকে ছিঁড়ে যেতে পারে। এবং একই পদ্ধতিতে বারবার তেলের মধ্যে একটু চুবিয়ে নিয়ে আপনার পছন্দ মতো উপায়ে এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে আপনি এটাকে পেঁচাতে থাকবেন। মোটামুটি 17 থেকে 18 বার আপনার এই প্রসেস করতে হবে, অথবা যতক্ষণ না আপনি বুঝছেন যে আপনি এটাকে হ্যান্ডেল করতে পারছেন না, ততক্ষণ আপনি এটাকে করতে পারেন। আপনি যত চিকন সেমাই চান তত বেশিবার আপনাকে পেঁচাতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, এখন কিন্তু এগুলো অনেক বেশি নরম হয়ে গিয়েছে। আর যদি আমি বেশি পেঁচাতে চাই তাহলে এই সুতাগুলো ছিঁড়ে যাবে, আর ভাজার সময় সেগুলো তেলের মধ্যে ছড়িয়ে যাবে। তাই আর আমি আর বেশি রিস্ক নিচ্ছি না, আমি এগুলোকে পেঁচিয়ে ফেললাম। টোটাল আমি 19 বারের মতো প্যাচ দিয়েছি। এখন আমি এটাকে রেখে দিচ্ছি, আমরা এবার একটুকে ভেজে নিব। ভাজার জন্য আমি ব্যবহার করছি তেল। আপনি চাইলে ঘি দিয়েও কিন্তু এই লাচ্ছা সেমাই ভাজতে পারেন। আর আমরা যে মণ্ডগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলোকে হাতে নিয়ে একটু দুই পাশে এভাবে চাপড়িয়ে চাপড়িয়ে একটা রুটির মতো করে নিয়েছি। আপনি চাইলে কোনো একটা প্লেটে রেখেও করতে পারেন। আর তেল বা ঘি যেটাই নেন না কেন, সেটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে মিডিয়াম আঁচে। দেখতেই পাচ্ছেন তেলের মধ্যে ছাড়ার পরেই কিন্তু এগুলো আস্তে আস্তে তেলের উপরে উঠে আসছে, তার মানে আমার তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়েছে। আপনি যদি একদম অল্প আঁচে আর অল্প গরম তেলে এটা দেন, তাহলে খুব বেশি তেল বা ঘি টেনে নিবে সেমাইগুলো, অনেক বেশি তেল তেলে হয়ে থাকবে। তাই আপনাকে মিডিয়াম আঁচে খুব ভালোভাবে তেলটাকে গরম করে তারপরে এর মধ্যে সেমাইটা ছাড়তে হবে। আর একটা কাঁটা চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে দিবেন, যাতে করে এই সেমাইয়ের তারগুলো একটু খুলে খুলে যায় আর এটা খুব ভালোভাবে আলাদা আলাদা হয়ে যায়। যখন বুঝবেন যে নিচের পাশটা বেশ শক্ত মতো হয়ে এসেছে, তখন আপনি এটাকে উল্টে দিবেন। আর এই পর্যায়ে চুলার আঁচটা আপনি কমিয়ে দেবেন মিডিয়াম লোতে করে, এবং এটাকে আপনার পছন্দ মতো কালার এবং মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। প্রত্যেক ব্যাচ সেমাই ভাজতে আমার মোটামুটি 8 থেকে 9 মিনিটের মতো সময় লেগেছে। আমি সাদা করেই সেমাইগুলো নামাচ্ছি, আপনি চাইলে কিন্তু ব্রাউন করেও নামাতে পারেন। ভালো করে তেলটা ঝরিয়ে নিতে হবে যখন আপনি তেল থেকে উঠাবেন, এবং সব থেকে ভালো হয় তেল থেকে উঠানোর পরে যদি আপনি এটাকে কোনো একটা স্ট্রেনারের উপরে রেখে দেন। আমি এইভাবে নিচে একটা পাত্র রেখে তার উপরে একটা স্ট্রেনার দিয়ে রেখেছি যাতে পুরোটা তেল ঝরে যায়। ব্যাস তৈরি হয়ে গিয়েছে আমাদের লাচ্ছা সেমাই। আমরা ভাই 2.5 জন মানুষ ঘরে, আমাদের এই দুটো সেমাই এনাফ এবারের ঈদের জন্য। আপনারা যারা ঘরে অনেক বেশি মানুষ আছেন তারা চাইলে আরও বেশি করে বানিয়ে নিতে পারেন। আপনারা চাইলে কিন্তু এটা বেশি করে বানিয়ে কোরবানির ঈদ পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। একটা পলি ব্যাগে ভালো করে মুড়িয়ে এয়ারটাইট বক্সে রেখে দিলে 6 মাস পর্যন্ত এটা ভালো থাকবে। দেখতেই পাচ্ছেন, দেখে কোনোভাবে বোঝার উপায় নেই যে এটা ঘরে বানানো। আর আমি মনে করি দোকানের কেনা ভেজাল সেমাইয়ের থেকে ঘরে বানানো সেমাইগুলো আরও বেশি সুন্দর, আরও বেশি মজার হবে খেতে। আর এটা কিন্তু অনেক কুড়মুড়েও থাকবে। আশা করছি আজকের রেসিপি সবার ভালো লেগেছে। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।